মিস্ত্রি দিয়ে করাতে যাই না, মানে 1000 টাকা তো নেবে, 1200 টাকা নেবে, নেবেই নেবে 1200 টাকা। হাই গাইজ, গুড মর্নিং। অন অপ্রোচ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখন সকাল অনেকটাই হয়ে গেছে। সকালে আমাদের যেসব কাজ কর্ম, সারা টারা ঘর দোর মোছামুছি হ্যানা ত্যানা সব কিছু হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টে রান্নাও হয়ে গেছে। আমি আজকে যেহেতু স্যাটারডে, আমি মানে গ্রহরাজ মন্দিরে ওখানে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম। আজকে একটা জিনিস এনেছি বাড়িতে, যদিও দেখাচ্ছি আপনাদের, সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন আজকে আমরা ব্রেকফাস্ট দিয়ে আপনাদের শুরু করি ব্লগটা। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। সঙ্গে থাকবেন বন্ধুরা, আর কমেন্ট করবেন অবশ্যই ব্লগটা দেখার পর কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন আমরা আজকে ব্লগটা শুরুই করছি ব্রেকফাস্ট দিয়ে। আপনাদের দিদি মোটামুটি আগের থেকে তুলনায় একটুখানি ভালো আছে। এই যে রান্নাঘরে কিছু কিছু আমি হেল্প করে দিয়েছি। ভাত টাতগুলো হয়ে গেছে, আর প্রেসারে বসিয়েছে মটর ডাল দিয়ে এই যে উচ্ছে কেটে রেখেছে, উচ্ছে দিয়ে মটর ডাল হবে। কেন এটা আমি খুব ভালোবাসি, ওর মাথায় রয়েছে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে, ভীষণ ভালো লাগে। আর আজ যেহেতু শনিবার, আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে এখনো কিছু খোঁড়াচ্ছে, খুব ভালো যে পা মানে ভালোভাবে হাঁটতে পারছে তা না, একটু টেনে টেনে হাঁটছে। আর এই যে অহনা, এই কি হলো, লাগলো এই, আরে রে কোন জায়গায় ধাক্কা লাগলো? আর ওই গুতো জায়গাটায় যাব বাবা, এই বলতে বলতেই আরে না, ব্যথা জায়গায় তো একটুখানি ঘা লাগলেই লাগছে। আমি যে জন্য সাবধানে চলছি, এইখানটাই গুতোটা লাগলো। ও ওই যে এখানে একটু সাবধানে করতে হবে, আর কি করা যাবে, জায়গায় ঠিক হয়ে যাবে। সবগুলো সব পাকা পুরার মতো ব্যথা হয়ে রয়েছে। ঘা লাগলে এবার ডিডি করে চলে যাচ্ছে। এই এখন টিভি চালাবি না, খেয়ে নে তারপর টিভি চালাবি। যাকে ঠিক হয়ে যাবে। এই আজকে ব্রেকফাস্টের মধ্যে ভাত, আর এই যে কি কলা বলে যেন, ডয়রা কলা, আমরা বলি ডয়রা কলা, কেউ বলে দানা কলা। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিয়ে আপনাদের সাথে বাদবাকি যা কিছু করছি শেয়ার করছি। চলুন সঙ্গে থাকুন। এই দানা কলাটা মানে ডয়রা কলাটা অনেকেই খেতে চায় না, মানে কেন জানি না। তো ওই জন্য বাজারে, আমাদের এখানে বাজারে তো পাওয়া যায় না এইগুলো, ওই সব দিকে, গ্রামের দিকে বা বসিরহাট টসিরহাট ওই সব দিকেই পাওয়া যায়। তো খুব ভালোবাসে, সত্যি কথা। আমারও মানে সেই কুড়েমি খাবার, ওই দানা ছাড়ি ছাড়ি খেতে আমারও অতটা টেস্ট লাগে। মানে কলাটা খেতে টেস্ট লাগে, ওই যেভাবে খেতে হয় না, ছাড়িয়ে দানা, ওই জন্য খুব একটা পছন্দ করি না। যেমন ছোটো ছোটো কাঁকড়া মাছ আমি পছন্দ করি না, খাবো ঝপাঝপ খেয়ে নেবো। ও আবার ওগুলো আবার একটু পছন্দ করে। আমি দেখাচ্ছিলাম কিছুদিন আগে একটা ব্লগে, 3-4টে ব্লগের আগে বোধহয়, তো বাড়িতে যে কাঠগুলো ছিল সেটা দিয়ে একটা ডাইনিং টেবিল করব। এবারে কাঠগুলো রয়েছে, অনেকগুলো কাঠ আবার কিনবো, কাঠ কিনতে গেলেও তো প্রচুর দাম। জাস্ট বারান্দার মানে ডাইনিং টেবিলটা আছে, ওটা খারাপ হয়ে গেছে। ওটা তাই ছিল ডাইনিং টেবিল, টি টেবিল ছিল, ওইটা আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করছিলাম। এত জিনিসে করবো করে করা হচ্ছিল না। সে কাঠগুলো দিয়ে সে মিস্ত্রির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আজকে ডাইনিং টেবিলের যে কাঠামোটা ওইটা নিয়ে আসলাম। ডাইনিং টেবিলটা হয়ে গেছে। এই যে সেই ডাইনিং টেবিলটা আমি এটা স্কুটি করেই নিয়ে চলে এসেছি, রিস্ক নিয়ে। এই বন্ধুরা খারাপ ভাবছেন হয়তো যে একটা ভ্যানে করে না এনে স্কুটি করে, যতটুকু এইভাবে একটুখানি সেভ করা যায়। পয়সার মূল্যটা তো বুঝতে পারছেন আপনারা, যারা জানেন বা কিছু করেন। এইভাবে সেভ করে কী করবো, তাতেও কুলি উঠতে পারছি না। যার ফলেই তো দেখুন না, মানে ইউটিউবটা কেন করছি, ইউটিউবটা তো শখে করছি, তারপর তো কিছু একটা আশা নিয়ে করছি। হ্যাঁ, কাজকর্ম সে আগের মতো সেই ওইভাবে কাজকর্ম এখন হয় না, নানা রকম ব্যাপার হয়ে গেছে আমার কাজের জায়গায়। পলিটিক্যাল ব্যাপার, নতুন লোকেরা সব ঢুকে গেছে, সব কম পয়সায় খুঁজছে। হ্যাঁ, মানে আমাদের এক্সপ্লয়েট করছে, যার ফলে ওরা আমি ওই জন্য ইউটিউবটা করি আর কি। তো ঠিক আছে, এটা আজকে আমি রং করব। দুদিন লাগবে, 2-3 দিন লাগবে। এটা আমি এখন প্রাইমার মারবো, মেরে তারপরে আবার ঘষে রং করব। কাচের অর্ডার দেওয়া আছে, তারপরে এনে কাচ লাগাবো। এইটা তো চলুন আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। বাড়ির কাজকর্মগুলো আমি এইভাবেই নিজে করার চেষ্টা করি আপনাদের সাথে। ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম, ফার্স্ট ব্লগটা আমার চ্যানেলের মধ্যে ঢুকে খুঁজে দেখবেন আমি বলেছি আর কি।
আর এই যে অপরে এসছে ওপরে দোলনা খেতে, ওপরে আসতে পারে না, আমরা যেহেতু না থাকি না বলে ওদের আসতে বারণ করি। আমি যখন বলেছি যখন আমরা ওপরে থাকবো তখন তুই আসবি, তাই এসে একটু দোলনা চড়ছে। এই দোলনাটাও আমার নিজে হাতে করা বন্ধুরা, এই দোলনাটা এইটাই দেখুন ওপরে আমি এই যে বিয়ারিং লাগিয়েছি, বিয়ারিং লাগিয়ে এই দোলনাটাকে আমি করেছি। এই যে চেন লাগিয়ে সে কলকাতা থেকে চেন এনে এই দেখুন পুরো খুব মজবুত। এর মধ্যে আমরা পুরো ফ্যামিলি মিলে আমরা দোল খাই, পুরো 4 জনে মিলে বসি, তাই না? হ্যাঁ বলেছিলাম। তো আপনারাও চলে আসবেন কাছাকাছি যারা আছে দোল খেতে, সবার জন্য এই দোলনাটা। তো চলুন আমি এটা রং করি। এই যে এখন এটা কি করব, এই যে বাবা দেখা, এই যে দেখা, এই যে ফাটাগুলো রয়েছে না, এই যে ফাটাগুলো দেখাচ্ছিস, এই ফাটাগুলো না মেকআপ করার জন্য আমি এই প্রাইমারের সাথে এই ফ্রেঞ্চ চক মেশাবো, মিশিয়ে পুটিং করবো, করে এগুলো মিলিয়ে দিয়ে তারপরে ঘষবো, ঘষে সুন্দর করে ঘষে তারপরে যেখানে যেগুলো মানে এটা ওটা আছে না ফাঁক ফোকর আছে, ঘষে নিয়ে তারপরে আমি রং করবো, প্রাইমার মারবো, প্রাইমার মেরে ঘষবো, ঘষে তারপরে রং করবো দুপুর। তো এইভাবেই এবারে আপনারা ভাবছেন দূর এগুলো কি দেখাচ্ছে, এগুলো বাড়ির কাজ। আসলে কি বলুন তো, সব কিছুরই তো শেখার আছে। আমিও যেমন ইউটিউব থেকে দেখে এগুলো শিখি, এগুলো আমি ছোটবেলা থেকে করি, ইউটিউব থেকে না, নিজে কোনো মিস্ত্রি কোনো কাজ করলে। তো দেখুন বাড়ির কিছু কাজ নিজেরাই যদি করা যায় তাতে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আজকে যদি এই রংটা আমি মিস্ত্রি দিয়ে করাতে যাই না, মানে 1000 টাকা তো নেবে, 1200 টাকা নেবে, নেবে 1200 টাকা, কেন তার 2 দিন রোজ লাগবে, 2 দিন রোজেও হবে না, বুঝলি তো? তো আমি খালি একটু রং মারলাম আমার নিজের মানে দেখুন ওরাও তো মানুষ, ওরাও করছে, আমরাও করছি, আমরাও তো মানুষ। ওরা যদি পারে আমরা কেন পারবো না? শুধু একটুখানি বুদ্ধি লাগালেই তো হয়ে যায় না, আর একটু পরিশ্রম করলে হয়ে যায়, করার ইচ্ছাটা থাকাছে, তাই না? বলুন, জানি না আপনাদের মানে কার আমার মতের সাথে আপনাদের মত মিলবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কাণ্ড কীর্তিগুলো। মাঝে মাঝে কিছু ভুল হয়েও যায়, কি করবো। চলো মা একটু হাত লম্বা করে কর মা। তিয়া এবার এদিকে আসার চেষ্টা কর, তিয়া এদিকে আসার চেষ্টা কর, আমার কাছে আসার চেষ্টা করো, আমার কাছে আসার হাত ছেড়ে দে, দাপাতে চলে আসো, পান দেখে না। তোজো চলে এসো। তিয়া তোর বাবাকে ছুপবি না, আলতো করে ধরে রাখ। আমি তো ওই টেবিলটা রং করার ব্যাপারে সবাই রেডি করছিলাম, কিন্তু আবার দেখলাম যে টাইম হয়ে গেছে। এদিকে নিচে এসেছিলাম একটু আপনার দিদিকে অন্য একটা বিষয়ে হেল্প করার জন্যে, তারপরে অপরেশকে সে সাঁতার শেখাতে নিয়ে যেতে হবে। আমি দেখলাম যে রঙে যদি তখন হাত দিই আমার অনেকটা টাইম লাগবে। তো ওদের অপরেশকে নিয়ে গেছিলাম সাঁতার শেখাতে, সাঁতার শিখিয়ে আসলাম, এসে এখন এই খাওয়া দাওয়া করতে বসবো। তো আজকের যে দুপুরবেলা মেনুটা সেটা হচ্ছে এই যে ভাত, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, লেবু আছে সঙ্গে, শসা আছে, আর এদিকে আছে উচ্ছে দিয়ে মটর ডাল, এটা আমার ফেভারিট, আর এই দেওয়া হচ্ছে টমেটো দিয়ে মটর ডাল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে আমি ওপরে রঙের কাজটা ধরবো, কারণ রঙের কাজে যদি একবার হাত দিয়ে একটু টাইম লাগবে, বুঝতে পেরেছেন তো? ওই জন্য আমি হাত দিলাম না। তারপরে আসবে আবার আরেকজন আসবে 3টে থেকে 4টের মধ্যে। আমাদের অ্যাকোয়াগার্ডটা একটু খারাপ হয়ে গেছে, সুইচটা খারাপ হয়ে গেছে, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। সেই কদিন ধরে প্রবলেম হচ্ছে, কালকে তো সেই মানে অ্যাকোয়াগার্ডের যে অন অফ সুইচটা আছে কিছুতেই অন হচ্ছে না। তারপরে দেখুন, তারপরে আমি একটা জল নিয়ে আসলাম, ব্যারেলের জল, এই জলটা এখন খাচ্ছি, যত সময় না আসছে তত সময় ঠিক হচ্ছে না। তো আমরা চলুন খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকুন বন্ধুরা। এই ফ্রেঞ্চ চপটার সাথে প্রাইমার আছে না, প্রাইমার, এটাকে মিশিয়ে পুটিং বানাবো। পুটিং, এই পুটিংগুলো কি বলবো, ওই ফাঁক ফোকরগুলোতে দেবো, তাহলে ভরাট হয়ে যাবে। এবারে ফ্রেঞ্চ চপের মধ্যে খানিকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে ফাঁকা টাকাগুলো আছে না, ফাটাগুলো আছে না, এই জায়গাগুলোর মধ্যে এই পুটিংটা দেবো, দিলে কি হচ্ছে এইগুলো ভরাট হয়ে যাবে, এই যে ফুটো ফাটা রয়েছে। তাই এই জন্য প্রাইমারের সাথে ফ্রেঞ্চ চপ মিশিয়ে আমি পুটিং বানিয়ে দিলাম, নিয়ে এটাকে ভালো করে ঘষবো। বন্ধুরা এই যে আমার যে পুটিং লাগানো হয়েছিল, পুটিং লাগানোর পর কাঁচা অবস্থায় এই এরকম দুটো ফাইবার নিলাম, যারা পুট্টি করে না, এরকম ফাইবার আমি কিনে রাখি। ফাইবার নিয়ে না
এই যে দলা মাছটা হয়ে রয়েছে না, লেগে রয়েছে, এটাকে চেঁচে সমান করে দিলাম, তাহলে ঘষতে সুবিধা হবে, নাহলে ঘষতে মানে অসুবিধা হবে, সমান করে দিলাম। এই যে এইভাবে কেটে এই যে তাহলে কি হচ্ছে, ফাঁক ফোঁকর জায়গাগুলো লেগে গেল আর বাকি জায়গাটা সমান হয়ে গেল, চাষতে সুবিধা হবে আবার। এই যে এইভাবে ঘষে তুলে দিতে হবে। অপরেশ দোল খাচ্ছে, বাবা একটু ভিডিও তো করে দিয়ে যান একটু। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আজকে এখন যে এটা দেখছেন এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি তো আগের দিনকে আমি পুটিন লাগিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন এই পুটিনটা এরকম সিরিজ কাগজ আছে, এটা মোটা সিরিজ কাগজ, এরকম না, এরকম সিরিজ কাগজ আছে, এই যে পাতলাটা, সেই সিরিজ কাগজ দিয়ে এই ইয়েগুলোকে ভালো করে ঘষে নেবেন, কোনা টোনাগুলো না ভালো করে ঘষে নেবেন। এই যে আমার ঘষা হয়ে গেছে কিছুটা, এই দেখুন ঘষলে কী হবে বলুন তো, কাঠটা লেবেল হয়ে যাবে। এরপর দিয়ে আমি এবার প্রাইমার রং মারবো, রং মেরে আমি আবার হালকা করে ঘষবো, ঘষে ফাইনাল রং মারবো। বন্ধুরা ওই যে আমি তো ঘষে টষে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এবারে যে উড প্রাইমার আছে, উড প্রাইমারটা লাগিয়ে দিচ্ছি। এই উড প্রাইমারটা লাগানোর পর কালকে আমি শুকিয়ে যাবে, ঘষবো সুন্দর করে, হালকা 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 করে ঘষবো সিরিজ কাগজ দিয়ে, মানে যেটা মিন সিরিজ কাগজ, ঘষে তারপরে ফাইনাল ফিট করবো। গুড আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? তো আজকে যে ভিডিওটা দেখছেন, আগের দিন একটু আগে যেটা দেখলাম ওটার আগের দিন, আর আজকে হচ্ছে যেটা করছি, আগের দিন দেখালাম ঘষে প্রাইমার মেরেছি, ওটা শুকিয়ে গেছে। এখন ওটাকে আমি বলেছিলাম ওটাকে হালকা হালকা করে ঘষছি, হালকা হালকা করে ঘষলে কী হবে, প্লেন তেলাক্ত হয়ে যাবে। তাহলে রঙটা যদি করি তাহলে দারুণ, মানে শাইনিংটা দারুণ দেবে, মানে লেবেল হবে একদম। তো আমি এটাকে ঘষে নিই, ঘষে নেওয়ার পর মুছবো, মুছে এটাকে ফাইনাল রং করবো, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলুন আমি এটা ঘষতে লাগি, কারণ পুরোটা যদি দেখা ভিডিওটা অনেক বড় হবে। তো আমি কীভাবে করছি জিনিসটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনারা কেউ বাড়িতে করবেন কি হয়তো এক্সপেরিমেন্ট করবেন, তো করতে পারেন, সেই জন্য আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমি যেরকমভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন আবার পরের দিনকে আপনাদের সাথে দেখা হচ্ছে। মানে এই ভিডিওটা আমি 4 দিন ধরে করছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো অনঅপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেন আজকে আবার অনঅপরেশ ব্লগে স্বাগত বললাম, যেহেতু এটা আবারও পরের দিন। আমি একটু আগে যেটা দেখলেন, আগের দিন আমি ওই প্রাইমার মেরে ঘষছিলাম, ঘষার পরে এই যে আমার যে টেবিলটায় ঘষা হয়ে গেছে, এই যে মসৃণ হয়ে গেছে বেশ, এই যে সিরিজ কাগজ দিয়ে ঘষেছি। তো বেশিক্ষণ দেখায়নি, আমার ঘষা রেডি। এবারে আজকে আমি এটা করব কি, এটা এবারে ফাইনাল পেইন্ট করব, রং করব। এটা তো খুবই সহজ কাজ রং করা। এগুলো কি বলুন তো, মিস্ত্রি দিয়ে করানো যায়। এবারে এটা বলতে পারেন আমার শখ, আমি নিজে হাতে করবো। এবার মিস্ত্রি দিয়ে করালে বলুন তো 2 দিন 3 দিন লাগবে, কারণ প্রতিটা কাজই তো হুটোপাটা করলে হবে না, স্টেপ বাই স্টেপের ব্যাপার আছে। কালারটা কেমন লাগছে বলবেন। আমার এই পেইন্টিং হয়ে গেছে, দেখুন এই যে পেইন্ট করা হয়ে গেছে, এই টেবিলটা পুরোটাই হয়ে গেছে। এটা আরেক কোট মারবো, কালকে একটু শুকিয়ে গেলে আরেক কোট মারবো, তাহলে আরও প্লেন হবে। দেখো ওটা আর কাল আপনাদের সাথে শেয়ার করছি না। এই যে ওইটাও হয়ে গেছে, আমার হাফ কোটও রঙও শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই কালারটা কেমন লাগলো আর আপনাদের কেমন অভিজ্ঞতা হলো, যারা আপনারা বাড়িতে না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো রাখছি, পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।